আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো এই তো দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। ভিডিওটা পুরোটাই স্ক্রিপ্ট না করে দেখবা। গ্রাম বাংলার ঐতিহ্য, যেরকম আগে এই জমিগুলো চাষ করা এবং নানার বাড়িতে ঘুরতে এসে আনন্দ করা, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব। যেমন কি কি নিলাম নানার বাড়ি থেকে, তারপরে ঢাকা ফেরত চলে যাওয়া, সবগুলো মিলিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে দেখবা আর কমেন্টের মাধ্যমে বলে দেবা। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আমরা সবাই মিলে চলে এসেছি দ্বিতীয় দিন শাক কাটার জন্য এই জমিতে। প্রথম দিন শাক কাটাকাটি করে নিয়ে গিয়েছি, সবাই একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি। তো আজকের এই শাকগুলো কাটাকাটি করতেছি নেওয়ার জন্য। তো নিয়ে যাব ঢাকায়, আবার কিছু ও আত্মীয় স্বজনরাও নেবে। সবগুলো মিলিয়ে ঝিলিয়ে এই সুন্দর জমিতে চলে আসলাম, কারণ এই জমিতে আসার পরে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। চারিদিকে পাখির ডাক, চারিদিকে সবুজ গাছপালা, শাকসবজি, ক্ষেতটা পুরোটাই ভরপুর শাকসবজি এবং সবুজ ঘাসে। তো আমরা প্রথমে ভেন্ডি, তারপরে পুঁই শাক, ডাঁটা, এগুলো যা যা লাগবে সেগুলো আমরা সংরক্ষণ করতেছিলাম। এক এক করে এগুলো তুলে বলে রাখতেছিলাম। তো এই তো দেখো আমরা সবাই মিলে এই শাকগুলো তুলতেছিলাম। এই শাকগুলো তুলতে এসে আমরা অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি, অনেক হাসি আনন্দের মাঝে আবার কিছু দুঃখের কাহিনীও আমরা এগুলো শেয়ার করলাম। কারণ আমরা এগুলো নিতে এসেছি, এগুলো নিতে আসার কোনো প্ল্যান ছিল না। আমরা একটা দুঃখের ভিতর দিয়ে যাচ্ছি, দুঃখে কষ্টের মাঝ দিয়ে, এক কথায় আপনজন হারানোর বেদনা। এই আপনজন হারানোর বেদনা আর শোকগুলো পালন করতে করতে আমাদের কিভাবে কয়েকটা দিন কেটে গেল আমরা নিজেও জানি না। তো এই তো এখন আমাদের সবগুলো কাজ কাম শেষ হয়ে গেছে। বাচ্চা কাচ্চাদের স্কুল খোলা, পড়াশোনা, সবগুলো মিলিয়ে জিলে আমাদের যার গন্তব্যে ফিরে যেতে হয়, কিছুই করার নেই। এই তো আমাদের এইগুলো তুলতে অনেকটাই সময় লেগে গেছে। অনেকটা সময় ধরেই আমরা এই শাকগুলো তুললাম। তারপরে আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। এই শাকগুলো তুলতে এসেছি, এই তো দেখুন আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা। এই তো আমাকে আমার মামি একটা ফুল দিয়ে গিফট করলো। ফুল বলতে ডাঁটাটাই ফুল বানিয়ে গিফট করলো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসায় ফিরে। আমাদের সব শাক সবজি তোলা হয়ে গেছে। তো ওইগুলো নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। এখন আমরা এক এক করে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে আপনাদের মাঝে ভিডিওটা আজকে শুরু করলাম। এই তো এসেই দেখি আবার আম মাখা খাবে সবাই, কারণ এখন একটু রোদ ওঠে, এই রোদের সময় আম মাখা খেলে দারুণ মজা লাগে। আর গ্রামে এই ছোট ছোট আমগুলো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তাই চলে আসলাম এই ছোট ছোট আমগুলো পাড়ার জন্য। সবাই মিলে এখন আমগুলো পাড়তেছিলাম। পাড়ার পরে এগুলো নিয়ে যাব। এগুলো নিয়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কাটাকাটি করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই তো আমাদের আম গাছ থেকে আমগুলো পেড়ে আনা হয়ে গেল। এই আমগুলোই আমরা সংরক্ষণ করলাম, কিছুটা নিয়ে যাব। আর এই তো কিছু আম কুচি করে খাবো এখন। এই তো ছেলে দুটো আম ধুয়ে আনলো কাঁচা খাওয়ার জন্য। এবার আবার ওই ঘরে যাবে গা, ওই বিল্ডিং এর ভিতরে, কারণ ওই বিল্ডিং এর ভিতরে সব বাচ্চা কাচ্চারা বসে আছে। আর এদিকে এই সব ঘর সবগুলোই খালি পড়ে আছে। তো এই তো এটা আমার পুরো
নানার বাড়িটা দেখিয়ে দিলাম এক পলক। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমগুলো ছোলা হয়ে গেছে। আমগুলো ছুলে তারপরে আবার এগুলো চিকন করে কাটতেছিলাম মাখার জন্য। তো এই তো এইগুলো আমি কাটতেছিলাম কারণ আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, কেউ জানতেও পারেনি যে আমি এখানে এই কাজগুলো করতেছিলাম, কারণ আমার অনেকটাই লজ্জা লাগতেছিল। আবার একটা বিপদের বাড়ি, ভাবতেছিলাম এগুলো করা ঠিক হবে কিনা, কিন্তু ভাবলাম আমরা খালাতো ভাই বোনেরা, মামাতো ভাই বোনেরা এই আনন্দগুলো করতেছি, একটু হয়তো মেমোরি করে রাখি, আমার স্মৃতি হয়েও থাকবে, আবার আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম। এই তো সবগুলো কুচি করে চলে আসলাম বিল্ডিং এর ভিতরে। বিল্ডিং ঘরে সবাই একসাথে বসে আছে, ভাবলাম একা একা খাবো কেন, সবাই মিলে মিশে খাই, তাহলে অনেকটাই আনন্দ হবে। আবার রোদ প্রচুর, সবাই একটু একটু করে খাবে। তারপরে এই যে মাখা শুরু করে দিলাম, লবণ, শুকনো মরিচ, তারপরে লেবুর পাতা, এটা দিলে অনেকটাই ঘ্রাণ আসে, সরিষার তেল, তারপরে লবণ, একটু সামান্য চিনি, এগুলো সবগুলো দিয়ে মিক্স করে তারপরে আমি আলাদা আলাদা বাটিতে দিচ্ছিলাম। এগুলো বড়রা খাবে আর সবাই ছোটরা একসাথে খাবো, তাই ভাবলাম যে একটু আলাদা করে দেই, কারণ বড়দের সাথে তো আর বাচ্চারা খেতে পারবে না। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার ওরা নিয়ে যাবে দেওয়ার জন্য। এই তো আমার মেয়ে একটা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য। তারপরে এই আম মাখাগুলো খেয়ে দিয়ে তারপরে খাবার দাবার শেষ করে দুপুরের সব কিছু শেষ করে সবার সাথে বিদায় নিয়ে দেন আমি চলে যাব ঢাকার উদ্দেশ্যে, রওনা দিয়ে দেব। তাই বাকি সময়টুকু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, ওই সময়টুকু আমার ফ্যামিলিদের দিলাম। তো এই তো রাস্তায় একটু সুন্দর জায়গাগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি সব সময় তোমাদের বলি যে আমি গাড়িতে উঠলে অবশ্য বাইরের দিকেই বেশিরভাগ তাকিয়ে থাকি, সময়গুলো পার করি। দেখতে দেখতে এই তো আমি প্রায় রাস্তার এসে পড়েছি। সবার জন্য মন খারাপ লাগতেছিল, তবুও কিছু করার নেই। পুরো জার্নিটা গাড়িতে শেষ করে তারপরে বাসায় এসে পড়লাম। এই তো বাসায় এসে মেয়ে আবার এগুলো বের করতেছিল, বলল আম্মু আমি বের করি, কারণ তুমি এগুলো বের করো না, আমি একটু বের করি। তো ভাবলাম মেয়ের শখটা একটু পূরণ করে দেই। তো মেয়ে এগুলো বের করতেছিল। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, কারণ মৃত্যুর সংবাদটা যখন পেয়েছি তখন অনেক কষ্ট নিয়ে ছেলে মেয়েকে নিয়ে পুরো রাস্তা জার্নি করে করে চলে গিয়েছিলাম। পুরো ঘর দুয়ার এলোমেলো আছে, তো ওগুলো আমি গুছাবো এখন। তারপরে সবগুলো কাজ দেন সেরে তারপরে ছেলে মেয়ের জন্য একটু খাবার পাকাবো, খাবার খাবে। আবার আমার মামিরাও কিছু খাবার দিয়ে দিয়েছে, এগুলো খাবার, রসুন। ছেলে আমার গ্রামের বাড়িতে গেলে আসতে চায় না, ওর অনেক বন্ধু বান্ধব হয়ে যায়, সেই কারণে আসতে চায় না, অনেক কষ্ট হয় ওকে আনার জন্য। এখন মন খারাপ করে ঘরের ভিতরে বসে আছে, তার জন্য চলে গেলাম রান্না করতে, কিছু সেমাই পাকাবো। তো এটাকে সবাই নবাবী সেমাই হিসেবে আমরা পরিচিত জানি। তো আমি নবাবী সেমাইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে রান্না করতেছি। যা যা এই সেমাইটা পাকানোর জন্য লাগে আমি সবগুলো উপকরণ নিয়ে একসাথে তারপরে তাড়াতাড়ি করে এই রান্নাটা করলাম। তো তোমাদের আমি ডিটেলে বলে দিতে পারলাম না, আমি শর্ট ভিডিওতে দেব। তো তোমরা এই তো আমি দেখো কিভাবে নবাবী সেমাইটা পাকানো শেষ করতেছি। এই উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম, কত সুন্দরটা কালার এসেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো একটু ডিজাইন করতে গিয়েছিলাম, ডিজাইনটা এরকম আসবে ভাবতেও পারিনি। পরে পুরোটা আমি একদম মেখে দিয়েছি পুরোটা ক্রিম। এই তো ক্রিমটার কারণে সবচেয়ে বেশি ভালো লাগে এই নবাবী সেমাইটা। তো এই সেমাইটা রান্না করে ফেললাম ছেলে মেয়ের জন্য। সব কিছু নিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসি, পুরো ভিডিওটা জুড়ে তোমাদের সাথে গল্প আড্ডা
করতে করতে সময় পার করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবা। আর পরবর্তী ভিডিওর জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।